যে প্রতি বছর এই যে বল্লা মায়ের পুজোকে কেন্দ্র করে যে মেলার আয়োজন হয়ে থাকে, সেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এবং কিসের থেকে মানুষের এই ভিড় এবং কিসের টানে মানুষ এই বল্লা মায়ের থানে তারা ছুটে আসে? মূলত প্রথম এই পুজোটা কবে শুরু হয়েছিল এবং সেটা নিয়ে কি কি ইতিহাস রয়েছে? এর আগে আমরা বললাম 7.5, তার আগে মরকাকালী, তার আগে আমাদের সঠিক সময়টা বলতে পারবো না, তবে জানা যায় বহুদিনে, হয়তো 300-400 বছর আগেকার হতে পারে। আর এটা হচ্ছে প্রথমে, তার আগে আমাদের ওই যেটা আমাদের প্রস্তরখণ্ড, যেটা মায়ের মেন বেদি আমাদের, যেটা কোষ্ঠী পাথরে, সেইটা আমাদের ওই মায়ের পুকুরে এক সাদিকাই বলা যায়, তিনি ওখানটা স্বপ্নাদেশে পান, তারপরে পুজোটা শুরু হয়, এটাই জানা। একজন সাধিকা যিনি স্বপ্নাদেশে মায়ের মন্দিরের পাশেই অবস্থিত যে পুকুর রয়েছে, সেই পুকুরে তিনি একটি প্রস্তর খণ্ড তিনি কুড়িয়ে পান এবং সেটিকেই মাতৃরূপে পূজা শুরু করেন। পরবর্তীতে তার উপর প্রতিমা করে এই বল্লা মায়ের পুজো শুরু হয়েছে। বল্লা মায়ের পুজো, এই যে বল্লা কালী যেটা বলা হয়ে থাকে, এই বল্লা নামটা কি করে হলো? এখানে কি কোনো বলতার চাক বা এরকম কোনো কিছু ব্যাপার রয়েছে, না কিসের থেকে এই বল্লা নামটা এলো? বল্লা নামটা এরকম বলতার চাক বা অনেকেরই ধারণা, এটা আপনি যে কথাটা বললেন সেই কথাটা প্রচুর ভক্তবৃন্দ পুণ্যার্থীদের ধারণা যে বলতার চাক বা মৌমাছির চাক এরকম বললাই হয়তো লাগে, তার জন্য বললার নাম করুক, কিন্তু আদৌ সেটা না। কোনটায় আমাদের ওই মুরারি মোহন চৌধুরী আগে যে জমিদার ছিলেন, সেটা বল্লভ মুখোপাধ্যায় বলে একজন ভদ্রলোক ছিলেন জমিদার, তার নাম অনুসারে আমাদের বল্লা নামটা উচ্চারণ হয়। এবং রক্ষাকালী বলে তো প্রচুর রক্ষাকালী আছে, তো সবাই যেহেতু বললাই এটা রক্ষাকালী, তো সবাই ওই রক্ষাকালীর পরিবর্তে বল্লামা বলেই উচ্চারিত হয়।